প্রথমে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এক বাটি, সেটাকে ছাড়িয়ে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দেব তেল গরম করতে। তেলটা গরম হলেই আমি ভালো করে একটা ছোট্ট হাতা দিয়ে নেড়ে চেড়ে ওই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ওল ডাঁটা চিংড়ি। তার জন্য চিংড়ি মাছটাকে আগে আমি ভালো করে ধুয়ে বেছে ভেজে নিলাম। তারপরে যখন একটু হালকা করে ভাজবো, বেশি একটা ভাজবো না, তাহলে ওটা শক্ত রবারের মতো হয়ে যাবে। একটু হালকা হালকা ভেজে নেব। ভেজে আমি তেলটাকে ছেঁকে যে বাটিটার মধ্যে ছিল সেটাকে ভালো করে ধুয়ে নেব, আবার ওই বাটিটার মধ্যেই তুলে নেব। তো আমি এই রেসিপিটা কীভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এদিকে চিংড়ি মাছটাকে ভেজে আমি ভালো করে তেল ছেঁকে এদিকে তুলে নেব বাটিতে। তারপরে নিয়ে নেব দুটো আমি ওল ডাঁটা। তো ওল ডাঁটা অনেকে খায় কিংবা খায় না, কিন্তু আমি যেভাবে করলাম একবার হলেও এইভাবে করে খাবেন, দেখবেন তখন আপনাদের বারবার খাওয়ার জন্যে ইচ্ছে করবে এবং বাড়ির লোকরাও আপনাদের কাছে বারবার খেতে চাইবে। এটা আপনি রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন। আর গরম ভাতে তো কথাই নেই, পুরো ভাতটাই আপনার বাড়ির লোক কিংবা আপনি এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তারপরে ওল ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা গামলার মধ্যে জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি বসিয়ে দেবো। ওটা ভালো করে হয়ে যাবে, ঢাকনাটা তুলে আমি তখন দেখব এবং হাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখব যে ওটা সিদ্ধ হয়ে গেছে। ওল ডাঁটাটা অনেকটা স্পঞ্জের মতন হয়, সেই জন্যে ওটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তারপরে আমি আবারও জল ঝরিয়ে ওই হাতাটা দিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো। এইভাবে সমস্ত ওল ডাঁটাগুলোকে জল ঝরিয়ে আমি এই এক থালার মধ্যে রাখবো এবং বাদবাকি জলটা হাত দিয়ে চিপড়ে চিপড়ে নিয়ে নেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে আমি লাল সর্ষে এবং কালো সর্ষে দুটো সর্ষেই নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আগে প্রথমে শুকনো খোলায় ওটাকে মিক্স করে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম, ওটা মিক্সড হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ, কাঁচা লঙ্কা আর নারকেলের কুচি, কারণ আগে ওটা প্রথমে গুঁড়িয়ে নিলাম, তাহলে মিক্সটা ভালো হবে। এরপরে আবারও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম সমস্ত কিছু দিয়ে। এদিকে কড়াইতে আবারও তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। তেলটা যেই গরম হবে আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরায় যখন একটা সুন্দর গন্ধ বেরাবে আর ভালো করে কড়াইটা তেতে ওটাও সুন্দর ফুটে উঠবে, ধুয়ো বেরাতে থাকবে, তখন আমি সেই ওল ডাঁটাগুলোকে দিয়ে দেবো। তো ওটাকে ভালো করে চিপড়ে সমস্ত জলগুলোকে ছেঁকে নিয়েছি, না নয় ঝলসে হবে। তারপরে ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি রান্নাটা পুরোটা সরষের তেলেই করলাম। তো তারপরে আমি একটা হাতা দিয়ে ওই ওল ডাঁটাগুলোকে ভালো করে নাড়াচাড়া করবো। খুন্তি দিয়ে থেকে হাতা দিয়ে নাড়লে সমস্ত জিনিসগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়, সমান পরিমাণে মশলাগুলো সব দিকে পাওয়া যায়। এরপরে কিছুক্ষণ ওল ডাঁটাটা ভাজার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সামান্য মশলা দিয়েই এই রান্নাটা করা যাবে আর খেতে দুর্দান্ত হবে। এই খাওয়াটা নিরামিষেও করা যায় কিংবা আমিষে বেশি ভালো লাগে। তারপরে ওই মশলা কষাতে থাকবো ওল ডাঁটা দিয়ে। যখন ওল ডাঁটাগুলোর থেকে তেল ছাড়বে, মশলাটা কষে যাবে, তখন আমি ওর মধ্যে যে কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। আর এটা সম্পূর্ণ শুকনো মতন হবে, এটা পাতুরি টাইপের হবে। তো দিয়ে আর বাদবাকি মিক্সিং জারে যে মশলাটা আছে ওটা হাত দিয়ে আমি কাটিয়ে দেবো। দিয়ে সমস্তগুলোই ওল ডাঁটার মধ্যে আমি ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে আর ওর মধ্যে আমি চিনিও দিয়েছি। যখন আমি হলুদ, লঙ্কার গুঁড়ো ওগুলো দিলাম তখন আমি ওর মধ্যে নুন আর চিনিটা দিয়েছি। চিনিটা না দিলে একদমই টেস্ট আসবে না, খার লাগবে, খাওয়ার কোনো স্বাদই পাওয়া যাবে না। তো তারপরে আমি মিক্সিং জার ধুয়ে একটু সামান্য, বা এতটাই লেগেছিলো, একটু সামান্য সমস্তগুলো পরিষ্কার করে জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে বাড়িয়ে জলটাকে আমি টানিয়ে নেব এবং ভালোভাবে এটাকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তারপরে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন দেখব মোটামুটি হয়ে গেছে তখন আমি ওর মধ্যে চিংড়ি মাছ দেবো। কিন্তু বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম
আপনারা বাড়িতে একবার হলেও আমি যেইভাবে করলাম সেইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর আপনি পুরো খাবারটাই এইটা দিয়ে খেতে পারবেন। আর বাড়ির সকলে আপনার কাছে এই ওল ডাঁটাটা, এইটা ফেলানি অনেকে খায় না, ওলটাই খায়, কিন্তু এই ওল ডাঁটাটা অনেকে খায় না। কিন্তু একবার হলেও একবার খেয়ে দেখবেন কিভাবে করলাম, খেতে অত্যন্ত ভালো লাগবে। আর এরপরে আমি চিংড়ি মাছটাকে দিয়ে এবার ওল ডাঁটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে সমস্তগুলো মিশিয়ে নেব। এবার যখন দেখবো যে একটু শুকিয়ে আসছে, আমার রান্নাটা হয়ে গেছে, তখন আমি একটা ছোট্ট কাশির থালার মধ্যে ওই ওল ডাঁটাগুলোকে তুলে নেব, চিংড়ি মাছ দিয়ে ওল ডাঁটা। তো আমি এই রান্নাটা কিভাবে করলাম আপনারাও বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।